কি মনে করতেছেন আল্লাহ আকবার উপর কোনো পাওয়ার আছে? উঠি দৌড়াবি, কিন্তু আমার করে খেপাস না রে। আল্লাহ 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 আল্লাহ, তোরা তো পাসুই। আমার এক ছেলে গান গাচ্ছে, মোদির বহু নাই, তো তুই তো মাল পাসুই, তুই আবার খেপিস খায় এই পাগলা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখালের হাত ধরে ওসমান গনি মনে মনে বলতেছে, আল্লাহ নিজের যোগ্যতায় তোমাকে দেখতে পাইনি, কিন্তু এমন একজন সত্যবাদী পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে নামাজের জামাতের যখন সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যেই মাত্র আকামত শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমামকে দরজা দিয়ে ঢোকা লাগবে না, দরজা দিয়ে ঢুকলে ইমামের হাত শেষ হয়ে যাবে, কারণ সমস্ত মুসল্লি মুসাফা করবার যাবে, ইমামের হাত কিন্তু ব্যথা ধরবে। ওমর ফারুক কিন্তু দরজা দিয়ে মেহরাবের মধ্যে ঢোকে নাই, ওই মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা, ওইবার রেস্টরুম, সেখান থেকে রেস্ট করে যে আকামত দেওয়া শুরু করেছে। ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকলো, রাখাল খালি বারবার দেখতেছে, কে রে? যেই মুয়াজ্জিন বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি তখন হাতটা ধরেছিল, এবার হাতটা ছাড়ে দিয়ে বলতেছে, ও রাখাল ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন আকামতি শেষ হয় নাই আর আপনি আল্লাহু আকবার বলে লোকমা দিলেন, কারণ কি জানতে চাই? রাখাল বলে, এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তুমি দেখবার আসে দেখবার পাও না, আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো না? এমন সময় দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা ধরে হ্যাঁচকা টান দিয়ে বলে, পাগল, তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? এতক্ষণ যে তোর হাতটা ধরেছিল এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, বারান্দায় নামাজ পড়ি, ভিতরের কাউকে তো আমি চিনি না। সাহাবী কান্দের, পাগল রে, এই মহামানব হলো নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এই জন্যই তো বারান্দায় নামাজ পড়ি, ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে দাঁড়াই, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়বা, মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতির জায়গায় দেখবা ওই মানুষটি হলো হযরত ওমর। আমি এত কষ্ট করে সামনে কাতারে আইছি শুধুমাত্র হযরত ওমরকে দেখার জন্যে, কিন্তু ওমরকে দেখতে এসে পথিককে যদি মেহরাবের মধ্যে দেখতে পাই তাহলে তোমরাই বলো আমার লোকমা দেওয়া ছাড়া তো উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে মেহরাব থেকে এই পথিককে সরাই দিব, ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা পাগলের মতন কান্দে। সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফটায়, আর জবান খুলে বলে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। এত কথা বলার পরেও অধম রাখালকে আপনি কিছুই বলেননি। কেন ওদিকে চিল্লা চিল্লা হয়েছে, কি হয়? না 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 হয়, আমি তো বলতেছি, আমি কি বলা বাদ দিছি? এটা একটা পরিবেশ লাগে ভাই, জান, সুন্দর পরিবেশ, আলহামদুলিল্লাহ। সমস্ত সাহাবীরা কান খাড়া করে শুনতেছে, বেটা কি কয়? তওবা বলাইছি, মুনাফিক কইছি, ভণ্ড কইছি। যেমন রাস্তা দেখলে শয়তান কয়দিন যায় না? হ্যাঁ ধরে কান কয়দিন? আর এই কে রে, কে? এক তো আমরা কোনোদিন মসজিদের মধ্যে দেখিনি, ই আবার কয় তওবা পড়াছি, ই আবার কয় মুনাফিক কইছি, ভণ্ড কইছি। কার সামনে কি বলতেছে? সবাই যখন চিল্লায় বলে, কে রে,
এই উজবুক কে ঢুকেছে? এমন সময় উমর ফারুক দেখলেন মসজিদের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এই পরিবেশ থামেন বলা যাবে না। এই পরিবেশকে সুন্দর করতে গেলে আমার আল্লাহর কোরআন লাগবে, ধরে কোন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে হযরত ওমর কোরআন থেকে তেলাওয়াত করলেন। কোরআন থেকে হযরত ওমর তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যে তোমাদের আমির হই, আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবী বলে 100 বার মানি, 1000 বার মানি। ওমর ফারুক বলতেছে, তাহলে তোমরা চিল্লি করো না। যেই বেটা আমারে তওবা পড়াইছে, যেই বেটা আমারে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এত বড় সাহস মসজিদের মেহরাবের মধ্যে এসে এমন কথা বলতেছে, তোমরা যদি এর বিচার দেখতে চাও, আমি ওমর আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে চাই। আপনারা কি আল্লাহর কোরআনের বিচার দেখবেন? তোমরা কখন দেখবে? এখন তো আকামত হয়ে গেছে রে। আকামতের আগে পরে নামাজ পড়া লাগবে, নামাজের পরেই আমাকে তওবা পড়াচ্ছে, আমাকে মুনাফিক ভণ্ড করছে, আর বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। উমরের কোনো আইন দেওয়া হবে না, বিচার হবে আল্লাহর আইন।